আলহামদুলিল্লাহ জালো আফুস করছেন মঞ্চের মধ্যে বসে এই মাহফিলের মধ্যমণি জগতে সবাই মওলা হুজুর বলে, রাহবারে আলম বলে, মোহাব্বতের আওয়াজ এটা। আমি গুনাহগার, ওনার একদম ক্লাস 5-এর বন্ধু। পড়ুন সুবহানাল্লাহ। যে প্রাইমারি স্কুলে মাওলা হুজুর পড়তেন, আমি গুনাহগারও ওনার সাথে পড়তাম। যে আমি ক্লাস 4-5 শেষ করে গৌসিয়া নানুপুর গৌসিয়া মাদ্রাসায় চলে গেলাম, আর সাজ্জাদা নসীন সম্ভবত চট্টগ্রাম কলেজিয়েট হাই স্কুলের মধ্যে চলে গেলেন। এইভাবে ইউনিভার্সিটির মধ্যে ইংলিশের উপরে উনি মাস্টার অনার্স শেষ করেছেন। তো আলহামদুলিল্লাহ আমি নগণ্য, তো ওনার যে সহপাঠী হতে পেরেছি আমি ধন্য। পড়ুন সুবহানাল্লাহ। একদা উনি আসবিউসবিন ওয়ালাউ কানা নবিয়ুন একটা কথা আছে, আলেম ওলামারা আছে, যে ছোট বাচ্চা বাচ্চার মতো, পরবর্তী এটা নবী হয়ে যায়, কিন্তু বাচ্চা বাচ্চার মধ্যে খেলা করে, ঠিক কি না? যেভাবে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর সাহেবজাদা সাথে হযরত হাসান হুসাইনের কিছুটা আন্তরিকতা বা কসমাকস বলা হয়, যে মনোমালিন্য বা এরকম একটা কিছু, অথবা ছোট বাচ্চারা কত কথা বলে। তো ওই সময়ের মধ্যে খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তো ওনার বাচ্চাকে হাসান হুসাইন বলতেছেন, হে বেটা, তুই আমার সাথে ঝগড়া করছস, তুই তো আমার নানা জানের গোলামের গোলাম। পড়ুন সুবহানাল্লাহ। তুমি আমার নানা জানের গোলামের গোলাম। বাচ্চা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বাচ্চা শাহজাদা একটু কষ্ট পেলেন। কিরে, আমি তো আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফার ছেলে, আমাকে এরকম গোলাম বলতেছে, গোলামের গোলাম। আব্বাজানের কাছে বিচার দিল যে আব্বাজান, হাসান হুসাইন আলাইহিস সালাম আমাদেরকে গোলামের গোলাম ডেকেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, সত্যি নাকি? হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমি হাসান হুসাইন থেকে এই কথা আমি জিজ্ঞেস করব। যখন সাক্ষাৎ হলো, একটা সাদা কাগজ একটা কলম নিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত হাসান হুসাইনের কাছে সুপর্দ করলেন। ইয়া হাসান, ইয়া হুসাইন, যে আপনার আমার নবীর নাতিজান, যে আপনি আমার ছেলেকে গোলামের গোলাম বলেছেন, এটা আপনি লিখে দিতে হবে। আপনি কি করতে হবে? লিখে দিতে হবে। হাসান হোসেন, লিখে দেব। লিখে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি, এই দরখাস্ত বুকে জড়িয়ে ধরলেন। পড়ুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আমি এই সিগনেচার, এই কাগজ দেখাবো যে আমাকে সার্টিফাই করেছেন হাসান হুসাইন যে আমি নবীর গোলাম। পড়ুন সুবহানাল্লাহ। কত বড় আশেক। তো কথা চলে আসলো, বললাম তো আমার মওলা হুজুর ছোট বাচ্চা, আমিও ছোট বাচ্চা, ওনার সাথে সাথে আমার আব্বা ওখানে টিচার ছিল, সেকেন্ড টিচার। আমার সাজ্জাদা নসীনের স্মরণ হচ্ছে কিনা জানি না। তো একদা আমরা ছোট বাচ্চা, তো অনেক ধরনের হয়ে যায়। একদিন আমার মওলা হুজুর ঘর থেকে একটা
মিষ্টান্ন খেয়ে খেয়ে ক্লাসে আসছে। কি খেয়ে খেয়ে একটা ওনার স্মরণ হয় না, আমার কিন্তু পরিপূর্ণ স্মরণ যে উনি একটা সন্দেশ জাতীয় একটা তাবারুক ঘরের থেকে এনে ওটা খেয়ে খেয়ে ক্লাসে আসছে। তো আমি গরিব, আমার কাছে তো এই সন্দেশ নেই, তো আমার কাছে একটা ছিল ওই সময় একটা মিষ্টি আলু। পড়ুন সুবহানাল্লাহ। আমি ঘর থেকে একটা মিষ্টি আলু খেয়ে খেয়ে ক্লাসে চলে আসলাম। হুজুরের কাছে আমার মিষ্টি আলুটা পছন্দ হচ্ছে। পড়ুন সুবহানাল্লাহ। মিষ্টি আলুটা আমার থেকে নিয়ে ফেললেন এবং আমি ওনার থেকে ওই সন্দেশের টুকরায় তাবারুকটা আমি গ্রহণ করলাম। পড়ুন সুবহানাল্লাহ। তাহলে মওলা হুজুরুর লাগ থুতু মুবারক আমার গালের মধ্যে আছে। পড়ুন সুবহানাল্লাহ। আমার স্মরণ হচ্ছে ওনার থুতু মুবারক, আওলাদের রাসূলের থুতু মুবারক আমি নগণ্য খাকসারের মুখের মধ্যে আছে। পড়ুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি ওনার হায়াত দারাজের জন্যে উনি যে দরবারকে আলা বালা করার জন্যে যে পদক্ষেপ নিয়েছেন, আমার সুপার মহোদয় সুন্দরভাবে বলেছেন যে একটা আলিম মাদ্রাসা এবং সাথে সাথে এটা ফাজিলে উন্নীত হচ্ছে। আরও বিভিন্ন মাদ্রাসা চালাতে পারছে না, এদিক সেদিক ওনারা এসে মওলা হুজুরের কাছে আসছে, হুজুর আমরা ধরাশায় এর প্রতিষ্ঠান চলে যাচ্ছে, আপনি যদি কবুল করেন। এরকম অনেক অনেক মাদ্রাসা অনেক প্রতিষ্ঠান চালাচ্ছেন উনি, আমি জানি। পড়ুন সুবহানাল্লাহ। এরকম স্কুল কলেজ মাদ্রাসা আমরা মাদ্রাসায় যখন পড়ছি আলেম ওলামার ড্রেস পড়ছি, অনেক আশেকানগণকে আশেকান আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। হ্যাঁ, বোয়ালখালী যায়, অমুক জায়গায় যায়, অমুক জায়গায়। তো দেখি যেখানে যাই সেখানে গৌসিয়া হক মঞ্জিলের দায়রা শরীফ অথবা বিভিন্ন ফুরখানি মাদ্রাসা এখান থেকে চলতেছে। পড়ুন সুবহানাল্লাহ। আমাদের গ্রামের মধ্যে কোনো মাদ্রাসায় এখনো পর্যন্ত কি দেয় নাই, গাড়ি দেয় নাই, কিন্তু মাদ্রাসায় গৌসুল আজম এই মাদ্রাসার ছোটমণি কচি কাঁচা এদেরকে নিয়ে যাওয়ার জন্য দেখলাম যে ফাটানপাড়া, নানপুর, এই আজিমনগর, নাজিরাট এই এলাকা থেকে ছাত্র ছাত্রীদেরকে নিয়ে যাওয়ার জন্যে যে মওলা হুজুর গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। আমি গুনাহগারের ছোট কন্যা যে আমার মেয়েকেও হুজুরের মাদ্রাসায় যে এবছর আলহামদুলিল্লাহ ভর্তি করে দিলাম। পড়ুন সুবহানাল্লাহ। তো আমি দীর্ঘায়িত করছি না, যে আমরা তো ঘরের মানুষ, বলবেন যে আপনার নিজেদের দোল নিজেরা বাজাচ্ছেন, এটা জগতে বাজাচ্ছে ওনাদের ঢোল। তো আমরা এগুলা বলে আমরা দামি হচ্ছি। আমরা এই গৌসিয়া হক মঞ্জিলের যা শাহনশাহ জিয়াউল হক মেজবান্ডার ট্রাস্ট যেভাবে সেবামূলক সমাজসেবা করে যাচ্ছেন, শিক্ষা দীক্ষা সব বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন বদিন তরক্কি দান করুন। সবাই বলেন আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।